দিনের শুনানি ছিল। তো ডক্টর বদিউল আলম মজুমদারের পক্ষে আমাদের শুনানি আমরা শেষ করেছি। এখন শেষে সবাই শেষ করার পরে যদি আবার সংক্ষিপ্ত কিছু বলতে হয় সেটা বলবো। তো আজকে আমরা মূলত যেটা বলেছি যে পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত, এবং এটা কি জন্য বাতিল হওয়া উচিত সেটাও আমি গতকাল সাবমিশন করেছি ওই বিষয়ে। ওটা আপনাদেরকে আমি গতকালকে আপনাদেরকেও বলেছিলাম যে এটা দুটো কারণে। এক হলো এটা খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে, এবং এটা একটা ব্যাপক সংশোধনী যেটা সংবিধানের একটা পুনর্লিখনের মতন, এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এটা এক ধরনের সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে। কাজেই এই সংশোধনীটা যেহেতু পার্লামেন্ট এই ধরনের প্রক্রিয়ায় পাশ করেছে, এটা সর্বোচ্চ আদালত হিসাবে তাদের একটা সুস্পষ্ট এখানে অবস্থান নেওয়া উচিত জনগণের পক্ষে যে এই ধরনের সংশোধনী অসাংবিধানিক, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের সংশোধনী করা না হয় সংবিধানের। এই সংশোধনীর উদ্দেশ্যই হলো সংবিধানকে ধ্বংস করা। তো ওই আমাদের ওই কথাগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা যেটা বলেছি যে এই সংশোধনী যদি পুরোটা বাতিল করা হয় তাহলে দু একটা জায়গায় কিছু এক ধরনের শূন্যতা বা সমস্যা তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে যে প্রতিষ্ঠানটা আছে, যেটার মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণের বিষয়ে অনুসন্ধান করা হয় এবং বিচারকদেরকে অব্যাহতি দেওয়া হয় যদি কোনো অসদাচরণ বা অসামর্থ্যের বিষয় পাওয়া যায়। এবং শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারক নয়, আরও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদাধিকারীদেরকেও এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অ্যাকাউন্টেবল করা হয়। তো একটা সমস্যা হলো যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টা বাদ করে যেতে পারে সংবিধান থেকে। এটার কারণ হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো সামরিক ফরমানের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এগুলোকে সংবিধানের অংশ করা হয়, এবং আমাদের আপিল বিভাগ একটা রায়ে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেন, যার ফলে এই সামরিক ফরমানের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টা অসাংবিধানিক একটা বিষয়ে পরিণত হয়। এবং পঞ্চম সংশোধনীর রায়ের পর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। কাজেই যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যায় তাহলে এই ব্যবস্থাটা আর থাকবে না, এই ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। তবে এখন যেহেতু আমাদের সংসদ আছে, তারা এগুলো আবার পুনঃপ্রবর্তন করতে পারেন, কিন্তু যতক্ষণ না ওনারা করছেন তার আগে, এবং যেহেতু এই বিষয়টার সাথে বিচার বিভাগের স্বাধীনতার বিষয় জড়িত এবং বিচার বিভাগের স্বাধীনতার সাথে জনগণের বিচারিক সুরক্ষার বিষয় জড়িত, কাজে আমরা আদালতকে বলেছি যে আদালত পঞ্চদশ সংশোধনীর যেই ধারার মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই ধারাটা বাদে বাকিটুকু পুরোটা অসাংবিধানিক ঘোষণা করতে পারে। এবং আরও একটা জিনিস আমরা বলেছি, ওনারা দুটো জিনিস বাদ দিতে পারেন। এর মধ্যে একটা হলো 102 অনুচ্ছেদেও কিছু পরিবর্তন আনা হয়েছিল পঞ্চদশ সংশোধনীতে। তো আমরা সেটা মানবাধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের পিটিশন করার বিষয়, ওইটাও আমরা বলেছি যে বাদ দেওয়া যেতে পারে। আর হলো সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে আপনারা জানেন একটা মামলা হয়েছে, এটা বিচার বিভাগের পৃথকীকরণের সাথে সম্পর্কিত। ওটা এখন আবার আপিল বিভাগে বিচারাধীন আছে। তো আমরা বলেছি ওটাও ওনাদের এই রায় থেকে বাদ দেওয়া যেতে পারে। কাজে এই তিনটা বিষয় ছাড়া আমরা বলেছি অন্য সমস্ত কিছু অসাংবিধানিক ঘোষণা করাটাই যুক্তিযুক্ত হবে। দুটোর ব্যাপারে আমরা সুরক্ষা দিতে বলেছি, 102 অনুচ্ছেদ এবং 96 অনুচ্ছেদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এই দুটোকে সুরক্ষা দিতে বলেছি। আর 116 অনুচ্ছেদের বিষয়ে বিরত থাকতে বলছি কোনো রায় প্রদান করার, যেহেতু এটা ওনারা অন্য একটা মামলায় পূর্ণাঙ্গভাবে দেখার সুযোগ পাবেন, যেই মামলাটা ওনাদের সামনে এখন পেন্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি ব্যাখ্যা করলাম।
দুটো জিনিস না, ভ্যাকুয়াম তৈরি হবে না। আমি যেটা বলেছি, ওনারা যেই দুটো ধারার মাধ্যমে, পঞ্চদশ সংশোধনীর যেই দুটো ধারার মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং 102 অনুচ্ছেদে সংশোধনী করা হয়েছিল, ওই দুটো অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করবেন না, বাকি সব কিছুকে অসাংবিধানিক ঘোষণা করবেন। তাতে করে কোনো শূন্যতা তৈরি হবে না। এটা তো আমার মনে হয় এটা তো বিবেচনা করা উচিত, এবং এটা আশা করি যে এটার একটা সমাধান হবে, কারণ আমার তো মনে হয় দেশের মানুষও এইসব ব্যাপারগুলো জানতে আগ্রহী, এবং এটা মাননীয় প্রধান বিচারপতি ওনার কিছু বিবেচনা থেকে করেছেন, তবে এটা হয়তো একটা আলোচনার সুযোগ হবে, এবং যাতে তথ্য জনগণের কাছে যেতে পারে সে ব্যাপারে হয়তো একটা পরিবর্তন হবে, আমি আশা করি। ধন্যবাদ।